হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের অন্যতম টার্নিং পয়েন্ট ছিল বুলেটের পরিবর্তে দুর্ভিক্ষকে অস্ত্র হিসেবে ব্যবহার করা। 11 সপ্তাহ আগে পূর্ব ঘোষণা ছাড়াই গাজায় সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ করে দেন নেতানিয়াহু। ওই একই সময়ে উপত্যকা জুড়ে স্থল অভিযানের তীব্রতা বাড়ায় ইসরায়েলি সেনারা। গাজায় 77% অঞ্চলের অবকাঠামো ধুলোয় মিশিয়ে দিয়ে পরিকল্পিত হামলা চালানো হয় শরণার্থী শিবির, স্কুল ও হাসপাতালে। বেছে বেছে হত্যা করা হয় সাংবাদিক, চিকিৎসকদের। উপত্যকায় বন্ধ করে দেয়া হয় বিদেশি সংবাদকর্মীদের প্রবেশাধিকার। চলমান সংঘাতে ইসরায়েলের সাম্প্রতিক গতিবিধিকে কেউ তুলনা করছেন মানবতা বিরোধী অপরাধের সঙ্গে, কেউ বলছেন হামাসকে নিশ্চিহ্ন করতে না পেরে খ্যাপাটে আচরণ করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী, তোয়াক্কাই করছেন না কোনো আইন আদালতের। এমন প্রেক্ষাপটে আবারও মধ্যস্থতার ভূমিকায় যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ নতুন করে গাজায় অস্ত্রবিরতির প্রস্তাব তোলেন, যাতে সায় দেয় ইসরায়েল। কিন্তু এর 24 ঘন্টা পার হওয়ার আগেই উইটকফের প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাস। সংগঠনটির দাবি, গাজা থেকে সৈন্য প্রত্যাহার, ত্রাণ সরবরাহ পুরোপুরি সচল করা থেকে শুরু করে তাদের কোনো দাবির প্রতিফলন ছিল না যুক্তরাষ্ট্রের প্রস্তাবে। যদিও প্রস্তাবটি যে হামাস মানবে না তা আগে থেকেই অনুমান করছিলেন বিশ্লেষকরা। তারা মনে করেন উইটকফ যে অন্তর্বর্তী সমাধানের কথা বলছেন তা ইসরায়েলকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য। জীবিত জিম্মিদের ফিরিয়ে আনা নিয়ে নিজ দেশে মারাত্মক চাপে আছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহুর বিরুদ্ধে চলছে দুর্নীতির মামলাও। তাই ক্ষমতায় টিকে থাকতে হামাসকে চাপ দিয়ে জিম্মিদের ফেরানো ছাড়া অন্য কোনো উপায় নেই তার। And doesn't really commit to an end to the war. They're prepared for that. And the outstanding issue is that Hamas, even when they suggest that they accept such a thing, it seemed to be continuing to demand, in fact, a guarantee to end the war. কিন্তু গেল 11 সপ্তাহে সব ধরনের চেষ্টা করেও হামাসকে টলাতে পারেননি নেতানিয়াহু। বরং আরো ক্ষীণ হয়েছে যুদ্ধবন্ধের সম্ভাবনা। শেষ পর্যন্ত যখন ত্রাণ আটকে রেখেও কাজ হলো না, তখন মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের মুখাপেক্ষী হলো ইসরায়েল। অথচ ত্রাণ বন্ধ রাখা বা বেছে বেছে ফিলিস্তিনি গণমাধ্যম কর্মীদের হত্যার আগে ওয়াশিংটনের তোয়াক্কাই করেনি তেল আবিব। তবে এত কিছুর পরেও কোনো বিশ্লেষক মনে করেন সাময়িক অস্ত্রবিরতির সম্ভাবনা পুরোপুরি ভেস্তে যায়নি। কারণ যে কোনো মূল্যে গাজায় খাদ্য সহায়তা নিশ্চিত করা প্রয়োজন, আর সেটা তখনই সম্ভব হবে যখন হামাস জিম্মিদের ফেরানোর বিষয় কিছুটা নমনীয় হবে। আর যুদ্ধটি চালিয়ে যেতে হলেও ইসরায়েলকে জিম্মিদের দেশে ফেরত আনতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।